গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার দিওয়ালির পরের দিন, আর আমি মেহেন্দি করছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর হচ্ছে পুজো মানেই ঘোরা, আর তাই আমি ঘুরতে যাচ্ছি, রেডি হয়ে গেছি। এটা আমার দুর্গাপুজোর জামা, তোমরা সবাই দেখে নিয়েছো আগেই দুর্গাপুজোর ব্লগগুলো। যা দেখো নি প্লিজ চেক করতে পারো তোমরা আমার ইউটিউব চ্যানেলে, আর চাইলে আমার ইনস্টাগ্রামে আমার ভিডিওগুলোও দেখতে পারো। যাই হোক, আমি আর আমার মা যাচ্ছি, এখন বেরোচ্ছি। তারপর আমার বাবাও জয়েন করলো। আমার বাবা, আমি, আমার মা তিনজন মিলে গেছিলাম ঠাকুর দেখতে। সবার প্রথমেই আমরা ঠাকুর দেখতে দেখি কি এত ভিড় আর এত লাইন। আমরা তো লাইন দেবো না, কারণ আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়ানো একদম পছন্দ হয় না। তার জন্য আর দেখলাম না, তখন আর ওই প্যান্ডেলটা স্কিপ করে গেলাম। তখন মা বললো যে চা খাই। তো এই ভাবলাম একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে নিই, একটু এনার্জি নিয়ে নিই। তারপরে আমরা এত লাইন দেখলাম, তারপরে তো আমরা গেলামই না ওই প্যান্ডেলে। এটা হচ্ছে কাঠগোলায় প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর করেছিল। এবারে থিমটা আমি জানি না, শুনিনি, নামটা কি বলেছে আমি জানি না, দেখিনি। যাই হোক, সুন্দর কিন্তু করেছে, ভেতরেও সুন্দর করেছে। আমি সকালবেলা গেছি, তোমাদের ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। আমি জানি তোমরা আমার ভিডিওর জন্য খুবই অপেক্ষা করে থাকো, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। আমি পারি না একা সব করতে, ওর জন্য আমি ভিডিওটা খুব লেটে হয়ে যায়। আর নেটও খুব প্রবলেম করে, নেট থাকে না অনেক সময়, ওর জন্য পোস্ট করা হয় না। যাই হোক, প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করছে, ড্র্যাগন থিমে করেছিল। আর এটা হচ্ছে আই থিঙ্ক লক্ষ্মী বানিয়েছিল সামনে, এটা একটা রাক্ষসের মুখ দিয়ে, কিন্তু প্যান্ডেলটা সত্যি খুব ভালো হয়েছে। তারপর আমরা গেছিলাম ভূতের প্যান্ডেল। হ্যাঁ, ভূতের প্যান্ডেল ঢুকবো না এমন তো হয় না, যে সেটা যতই ভিড় থাক। আমরা গেছি আর দেখি কি দোলনার মধ্যে একটা শাকচুন্নি ঝুলছে। আমরা দেখে তো রীতিমতো অবাক হয়ে গেছি, শাকচুন্নিটাকে ঝোলালো কী করে। যাই হোক, আমরা এখন ভূতের প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। 2000 years later. অনেকক্ষণ পর তারপর আমরা ঢুকতে পেরেছি। যাই হোক, আমরা এখন ভেতরে আছি। লাইটিংটাই খুব ভালো করছিল, কিন্তু ভূতের কোনো নামও নিশান ছিল না। কিন্তু হ্যাঁ, এই যে বাদুর করেছিল এগুলো সুন্দর লাগছিল, কিন্তু প্যান্ডেলটা যদি আরেকটু যদি করতো কষ্ট করে, তাহলে সুন্দর লাগতো। এমনি মোটামুটি লেগেছে, আমার অতটাও ভালো লাগেনি। যাই হোক, আমি তো মা আগে যাচ্ছে, আর আমি মায়ের পেছনে, তার পেছনে আমার বাবা। এইবার দেখো যাচ্ছি, এইদিকে ক্রস চিহ্নটা কিন্তু খুবই সুন্দর করেছিল। ক্রস চিহ্নটা আমার খুবই ভালো লেগেছে, ক্রস চিহ্নটা। এবার বাচ্চারা ভূতের করছে, কিন্তু কোনো ভয়ই লাগছিল না, সিরিয়াসলি। এইখানে একটা যে মুখোশ পরে করছিল, সেটাই আমার দেখে খুব ভয় লেগে গেছে, কারণ মুখোশটা এত বিচ্ছিরি, আর তার মধ্যে আবার হাবলে পড়ছে। আমি বললাম কী রে বাবা, সত্যিকারে ভূতে দিল নাকি। এইখানে আবার নান করেছিল, নানের দিয়েছিল। আমার প্যান্ডেলটা মোটামুটি লেগেছে, কিন্তু ওই ভূতের যখন মুখটা এমন হট করে চোখের সামনে চলেছে, তখনই একটা ভয় লেগে গেছে। আর এখানে যে কেন এরকম করে রেখেছে এই মূর্তিটা বুঝলাম না। তারপরে দেখি কি ভেতরে যে এখানে কবর খুঁড়েছে। হ্যাঁ, এখানে কবর স্থান করেছে, আবার মুন্ডু বেরিয়েও গেছে অনেকে। আমার জাস্ট মজা লেগেছে প্যান্ডেলটা দেখে। আবার হাড্ডি ঝুলিয়েছে, অনেকে আবার মুখ বানিয়েছে দেখছি, ভালো মোটামুটি লেগেছে। আর এখানে একটা ঋষি ধ্যান করছে মরে গিয়ে। তারপর এখানে হাত পা বেরিয়ে আছে, বলি দিচ্ছে, ভিকারে বসে আছে। প্যান্ডেলটা মোটামুটি লেগেছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো একবার। আমি জায়গাটার নামটা বলতে পারবো না, কারণ আমার ঠিক মনে নেই জায়গাটার নাম, কিন্তু সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর এখানে আবার ভূত চলে যাচ্ছে হেঁটে। যাই হোক, এখানে আবার গলা কাটা ভূত করেছে। সিরিয়াসলি, প্যান্ডেলটা জাস্ট তোমরা যদি যাও দেখে আসতে পারো, খুবই ভালো প্যান্ডেলটা, হাসি লাগবে দেখলে পারে। এবার আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে যাব। প্যান্ডেলের ঠাকুর তোমরা দেখে নিলে। এবার আমরা যাই বেরিয়ে। আর বেরিয়ানো এমন রাস্তা করেছে বার করার, আমরা অনেকটা রাস্তা চলে এসেছিলাম, আবার সেই আমাদের ঠেকিয়ে অনেকটা রাস্তা যেতে হয়েছে। কিন্তু প্যান্ডেলটা আমার জাস্ট হাসির মধ্যে লেগেছে। এইখানে আবার একটা পুতলা পড়ে আছে, এটা কাজে লাগেনি, ওটা নিয়ে নিয়েছে, ফেলে দিয়েছে। হোয়াইট বোর্ডের কোনো কাজ ছিল না বলে ফেলে দিয়েছে।
এবার তোমাদের দেখাবো হচ্ছে পুতুলের বিয়ে। হ্যাঁ, আর এই থিমটা করেছিল হচ্ছে বদ্দা ব্রিজের নিচে, মানে বদ্দা ব্রিজের পাশে একটা প্যান্ডেল হয় ওইখানটা। কিন্তু থিমটা কিন্তু খুবই সুন্দর লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আমি ছোটোবেলায় পুতুলের বিয়ে দিতাম, কিন্তু এত পুতুল ছিল না, মানে মোটামুটি টুকটাক যে কটা পুতুল ছিল আমি বরযাত্রী বানাতাম অনেক, মানে ছোটোবেলায় এই সমস্ত করতাম। কারা কারা করেছে কমেন্টে জানিও। এখানে কিন্তু থিমটা কিন্তু খুবই সুন্দর করেছে। ওখানে আবার রসগোল্লা করছিল, এই যে এই নিচে লোকটা হচ্ছে রসগোল্লা করছিল। আমার জাস্ট দেখে মনে হচ্ছে একটা রসগোল্লা তুলে খেয়ে নিই, এত বড় বড় রসগোল্লা ছিল। আর এখানে ঠাকুর, আর এই যে আমাকে কেমন লাগছে কমেন্টে বলো। আর দেখো আমরা আইসক্রিম খাবো না এমন তো হয় না। আর এই দেখো এখন আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, আমি এখানে ফটো তোলার ট্রাই করছিলাম, কিন্তু তখন আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। যাই হোক, এখন আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এই জায়গাটাও জানি, এই জায়গাটার নামটা মনে পড়ছে না ঠিক, তোমরা পোস্টারে দেখে নিও। তখন আমার মনে ছিল, মানে এখন আমার মনে পড়ছে না, তোমরা চাইলে দেখে নিতে পারো, ওই পোস্টার টাঙানো আছে ওখানটা। যাই হোক, এই প্যান্ডেলটাও কিন্তু খুবই ভালো করেছে। এই প্যান্ডেলটা হচ্ছে মানে আজকাল যা হচ্ছে রেপিস্টের কেস, যে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে সেইগুলো নিয়েই একটা করেছে। এই থিমটা করেছে হচ্ছে চায়না হতে আর মা উমা, এই থিম করেছে। এই প্যান্ডেলটাও কিন্তু খুবই ভালো করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। যে আজকাল যা হচ্ছে তা নিয়েই এরা করার চেষ্টা করছে, খুবই ভালো হয়েছে। এবার আমরা প্যান্ডেলের ভেতরে যাব, মানে থিমটা জাস্ট অসম করেছে সত্যি কথা যা হচ্ছে। আর এখানে মানে ছোট্টখাট্টো জায়গার মধ্যে এত সুন্দর যে করতে পারবে আমি বুঝতে পারিনি, কিন্তু খুবই ভালো হয়েছে। আর এই যে হচ্ছে ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর করেছে। এখানে গোপাল মিত্রি বলে একজন লোক, ওনার প্যান্ডেলটা, মানে উনি এখানটা পুজো করে। এই যে উনি মারাও গেছে শুনলাম, নাকি অনেক দিন আগে মারা গেছে। যাই হোক, প্যান্ডেলটা কিন্তু সুন্দর। আর তোমরা কে কোথায় কোথায় প্যান্ডেল দেখলে আমাকে কমেন্টে জানিও। তারপরে আসলাম আমরা একটু ফুচকা খেতে, তারপরে দেখলাম আরেকটা প্যান্ডেল। ঠিক আছে, এই প্যান্ডেলটার নাম হচ্ছে নবান্ন থিমে প্যান্ডেল করেছে। এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে, গ্রাম বাংলার দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। মানে গ্রামে কি কি হয় সেগুলো, মানে ধান ওই সমস্ত গম ফম ঝাড়ছে, লান্টেন নিয়ে যাচ্ছে, ওইগুলোই করার ট্রাই করেছে ওরা। আমার তো খুবই ভালো লেগেছে। এখন আমরা ভেতরে যাচ্ছি, এই যে আমরা এখন ভেতরে ঢুকতেছি। অনেকক্ষণ লাইন দেওয়ার পর, তাও লাইনটা কম ছিল কারণ রাত হয়ে গেছিলো অনেকটা। আর দেখো এখানে গম ঝাড়ছে, এখানে একজন বসে পাহারা দিচ্ছে আই থিঙ্ক। আর ওই যে লান্টেন নিয়ে দাঁড়িয়ে আছে একটা মহিলা, আর এখানে দেখো কি সুন্দর গম ছেড়েছে ফেলছে। আর এই যে কি সুন্দর দেয়াল রেখেছে। আর এই দেখো লান্টেন নিয়ে দাঁড়িয়ে আছে, আর এইটাকে আমি ভেঙাচ্ছিলাম, ইয়ার্কি করছিলাম, কারণ এমন একটা দেখতে, মানে উদ্ভট টাইপের দেখতে। ঠিক আছে, যাই হোক আমরা এখন ভেতরে ঢুকেছি। এখন দেখো আশেপাশেগুলো খুব সুন্দর করেছে। আর এই যে এখানে আবার ওই পুজো হয় না, কি একটা পুজো হয়, ওই টাইপের একটা পুজো করছে, সেই দৃশ্য দেখাইছে। এবার দেখো ঠাকুরটাকে দেখাচ্ছি আমি। এই ঠাকুরটাও কিন্তু খুবই ভালো হয়েছে। ঠাকুরটা সত্যি দেখতে পারে, সামনাসামনি দেখলে গুজবাম্প চলে আসবে তোমাদের, এতটাই মনে হচ্ছে রিয়েল টাইপের। তারপর আমরা একটু ভেলপুরি আর হচ্ছে পাপড়ি চাট, আমি পাপড়ি চাট আর বাবা মা ভেলপুরি খেতে আসলো। এই দোকানে পাপড়ি চাট ভেলপুরি জাস্ট খুব সুন্দর, খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। এই ভেলপুরিটাও দেখতে সুন্দর। তারপরে আমরা ভাবলাম একটু আইসক্রিম খাই, তাই আইসক্রিমও খেয়ে নিলাম। তারপর যাচ্ছে আমরা আরেকটা প্যান্ডেল দেখতে। আমি এই জায়গাটাও জানি না, সরি গাইস, আমি তোমাদের জায়গাগুলো লোকেশনগুলো বলতে পারছি না, কারণ আমি খুব একটা চিনি না জায়গাগুলো। মা বাবা যেখানে যেখানে নিয়ে গেছে সেখানে সেখানে গেছি, আমি জিজ্ঞাসা করিনি এটা কোথায় ওটা কোথায়, তার জন্য সরি, আমাকে ক্ষমা করে দিও তার জন্য। যাই হোক, এই প্যান্ডেলটাও কিন্তু বাইরে থেকে দেখতে সুন্দর, ভেতরটা আমার অতটাও ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। ভেতরে ফেদার টাইপের ওই সোলা যেগুলো হয় না, ওই টাইপের কিছু একটা দিয়ে মানে প্যান্ডেলটা করেছে, ফেদার করেছে, পাখনা করেছে, তারপর পরি করেছিল, এই দেখো পরি,
ঠিক আছে, পরীগুলো কিন্তু খুবই ভালো লাগছিলো দেখতে পাখনাগুলোর জন্য। তার ভেতরে লাইটিং দিয়েছিল, খুব সুন্দর করেছিল। কিন্তু এই ফেদারগুলোও ভালো করে লাগছিলো, কিন্তু কিছু একটা মিসিং আমার খুব মনে হচ্ছিলো। আমি বুঝতে পারছি না কী একটা মিসিং ছিল ওখানে। যাই হোক, কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও, আর কে কটা প্যান্ডেল দেখেছে সেটাও বলো। এবার আমরা যাচ্ছি হচ্ছে অন্য প্যান্ডেল দেখতে। এটা হচ্ছে মানে এটা জঙ্গলি থিমে করেছিল। হ্যাঁ, আমরা চলে এসেছি প্যান্ডেলটার মধ্যে। প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো লাগছিলো বাইরে থেকে, কিন্তু ভেতরে অতটাও ছিল না, মানে ছোট্টখাটোর মধ্যে করার ট্রাই করেছে ওরা। আর এই যে এখানে পুজো হয়েছে, আর হচ্ছে এই যে শিব ঠাকুর, আর এইখানে হচ্ছে আসল মানে ঠাকুরটা, মানে শো জাস্ট। আর এখানে রথ টানছে, খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো দুটো না সরি 3টে রাক্ষস আছে এখানে, খুব সুন্দর। এমন দেখতে না, সত্যি দেখলে পরে হাসি লাগবে। যাই হোক, তারপর দুটো রোল নিয়ে বাড়ি যাই। এখন আমাদের তো এমনিতেই রাস্তাঘাটে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, তারপরে এখন বাড়ি যাচ্ছি টোটো করে। তারপরে আজকে এ পর্যন্ত। আর দেখো লাইটটাও ধপধপ করছে। ভূতের প্যান্ডেল দেখে এসে এরকম যদি হয় লাইটের অবস্থা, তাহলে তো ভয় লাগবে। যাই হোক, ঘুমও পাচ্ছে। আমরা বাড়িতে এসেছি 1টার সময়। যাই হোক, আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।